প্রিয় বন্ধুরা, আমি চলে এসেছি এই দুপুরবেলায় আপনাদের দেখানোর জন্য। আমি কথা দিয়েছিলাম এই তারাশের চলন বিল, তারাশের গর্ব আমি এটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। তো আমি অটোমেটিকলি চলে এসেছি চলন বিলের এই প্রাণকেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি, আমার পিছনেই কিন্তু বিশাল একটা মাঠ, আর এখান থেকেই কিন্তু এই চলন বিলের শুরুটা। 3টা জেলা নিয়ে কিন্তু এই চলন বিলটা সংগঠিত। তো যাই হোক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। চলন বিলের মানুষের জীবনযাত্রা সম্পর্কে আপনাদের আমি কিছুটুকু ধারণা দেব এবং কিছু বলার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো দেখাতে বা বলতে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুন্দরভাবে এই চলন বিলটা ঘুরে ঘুরে আপনাদের দেখাতে পারি। আসলে এখন কিন্তু প্রচণ্ড রোদ, তারপরেও আমি এই ভিডিওটি বানাচ্ছি শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে। যে চলন বিলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অলরেডি নতুন পানির আগমন ঘটে গেছে। তো সেই সঙ্গে সঙ্গে নতুন পানির সঙ্গে সঙ্গে কিন্তু এই এলাকার মানুষের জীবনযাত্রাও কিন্তু একটু উন্নয়ন ঘটেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার পিছনে কিন্তু নৌকা, এই নৌকা দিয়ে কিন্তু এই নতুন পানি যে এসেছে, এই নতুন পানির সাথে কিন্তু এই চলন বিলে পর্যাপ্ত মাছ পাওয়া যায় হরেক রকমের। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই চলন বিলে কিন্তু অনেক প্রজাতির মাছ পাওয়া যায়। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই চলন বিলের মানুষের জীবনযাত্রা সম্পর্কে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই নৌকা। চলন বিলে এলাকার মানুষের এই বর্ষা মৌসুমে কিন্তু তাদের প্রধান হাতিয়ার, চলতে বা চলাফেরা করতে যেটাই বলেন, তাদের কিন্তু মূল হাতিয়ার কিন্তু এই নৌকা। এই নৌকা ছাড়া কিন্তু চলন বিল মানুষের জীবনযাত্রা যেমন থমকে যায় বা আটকে যায় বলতে পারেন। কারণ এই নৌকা ছাড়া কিন্তু তারা একটা সেকেন্ডও চলতে পারে না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপার হতে পারে না। এই নৌকাতে করে তারা শুধু পারাপার হয় না, জীবিকা নির্বাহ করে। আপনাদের আমি বলতেছি যেটা, যে এই নৌকাতে করে কিন্তু তারা অনেক মাছ এই বিল থেকে তারা সংগ্রহ করে। এবং এই বর্ষা মৌসুমে কিন্তু তাদের অন্য কোনো কাজ থাকে না, তারা কিন্তু এই নৌকা দিয়ে তারা পর্যাপ্ত মাছ শিকার করে, মাছ বাজারে বিক্রি করে, সেটা দিয়ে তাদের ফ্যামিলির চাহিদা কিন্তু তারা মিটায়। তাদের জীবনযাত্রা কিন্তু এরকম। যদিও আমি বলছি অনেক ভালো লাগছে আপনাদের, কিন্তু আসলে কিন্তু মুখের কথা আর বাস্তব এটা রাত দিন ডিফারেন্স। কারণ এই চলন বিল এলাকাটা যেমন সুন্দর, এর ভয়ঙ্কর রূপও কিন্তু আছে। আপনারা জানেন যে দেখুন, এই চলন বিল এলাকায় মানুষের জীবনযাত্রা অনেক সুখের, আবার বলতে পারেন অনেক দুঃখের। কারণ এই ভর দুপুর বেলায় আমি এই ভিডিওটা বানাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার শরীর থেকে ঘাম ঝরছে। শুধু আমি এই ভিডিওটা বানাতে যদি আমার এত কষ্ট হয়, আপনারা দেখতে থাকুন। আমার পিছনে দেখেন কিছু লোক আছে যে তারা কত কষ্ট করে কিন্তু এই মাঠে ধান ফলিয়েছে, এই ধানগুলো সিদ্ধ করেছে। এই ধান কিন্তু এই রোদ্রেতে, এই রোদের মাঝে কিন্তু তারা শুকাতে দিয়েছে। আমার যদি গাও ঘামে বা আমার কষ্ট হয়, তাহলে তাদের কেমন লাগতেছে? প্রিয় বন্ধুরা, আমি এটাই জানানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানালাম। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে কিন্তু আমার চোখ আটকে গেছে এই এখানটায় এই চলন বিলের এই চিত্রটা আমার চোখে পড়েছে, আমার অনেক ভালো লেগেছে। তাই আমি এখান থেকে গাড়ি থেকে নেমে কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এত রোদ, অনেক রোদ। এই রোদের ভিতরে কিন্তু দেখেন এখানে এই যে ধান পা দিচ্ছে। আসলে এই চলন বিল এলাকার মানুষের জীবন যতটা সুখের, ততটা কিন্তু দুঃখের। আসলে বাস্তবে এটা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে এখানে আসতে হবে। যে এই চলন বিলের মানুষের জীবনযাত্রা যতটা সুখের, ততটা কষ্টের, যা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। এই যে দেখুন, এখানে শুধু ধান কিন্তু শুকাচ্ছে না, এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য কাজকর্ম কিন্তু হচ্ছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন খড়ের পালা, এখানে কিন্তু ধান মারাই করে তারপরে কিন্তু তারা এখানে এই খড়ের পালাগুলো দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে এই খড়গুলো এখানে রাখার পরে অবশিষ্ট যেগুলো আছে, হয়তো এগুলো নষ্ট হয়ে গেছে বা যাই হোক, এটা হয়তো গরুকে খাওয়াতে পারবে না।
কিন্তু এগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শুকিয়ে হয়তো এগুলা পুড়াবে বা জ্বালাবে যেটাই বলেন। তো যাই হোক বন্ধুরা, আমি এইমাত্র এখানে এই ভিডিওটা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সব সময় হাফিজ ব্লগারের সঙ্গে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি যেন গ্রাম বাংলার ঐতিহ্য নিদর্শন আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না প্রিয় বন্ধুরা, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ।